ঠিক এই কারণে মা বাবারাও অনেক সময় ছেলে মেয়ের কথাকেও প্রাধান্য দেওয়া উচিত। 1981-এ একটা 9 বছরের ছেলে, ও প্রায় রাতে যখন ওর মা বাবা ঘুমিয়ে যায়, ও আস্তে আস্তে ওর বেড থেকে নেমে নিচে গিয়ে ওর যত ইচ্ছা চকলেট খেত, কারণ ও অ্যালাউড ছিল না জাঙ্ক ফুড, চকলেট এগুলো খাওয়ার জন্য। তো ওই বছরের একদিনে ছেলেটা রাতের বেলা যখন ওর মা বাবা ঘুমিয়ে পড়েছিল, ও আস্তে আস্তে নিচে যাচ্ছিল কিছু জাঙ্ক ফুড খাওয়ার জন্য। তো ও যখন ওর ঘরের সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামছিল, আর সিঁড়ির যখন প্রায় লাস্ট স্টেপে আসলো, ছেলেটা কিচেন থেকে শুনতে পাচ্ছিল চামচের টুং টাং শব্দ। এই শব্দটা শোনার পর ছেলেটা মনে করেছিল ওর মা অথবা বাবা কেউ কিচেনে, তাই ও আস্তে আস্তে হেঁটে যেখানে কিচেন ওয়াল, ওখানে দাঁড়িয়ে আস্তে করে ওর মাথা বের করে দেখছিল কিচেনের ভিতরে, আর দেখে কিচেনের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা চিকন লম্বা লোক, যে একটা বাটি থেকে কাঁটা চামচ দিয়ে জিনিস খাচ্ছে। এটা দেখে ছেলেটা তাড়াতাড়ি দৌড়ে উপরে গিয়ে ওর মা বাবাকে ডেকেছিল, বললো যে আমাদের কিচেনের লোক এটা কে। ওর মা বাবা সাথে সাথে ঘুম থেকে উঠে ওরা এসে পুরো ঘর চেক করলো, কিচেন চেক করলো, কিন্তু কোথাও কোনো সাইন দেখলো না যে কোনো একটা মানুষ ওদের ঘরে ঢুকেছিল। তো মা বাবা যখন ঘরের কোথাও কোনো ব্রেক ইন এর সাইন পায়নি, তখন ওরা ছেলেকে বুঝালো যে নিশ্চয়ই তুমি ভুল দেখেছো, কেউ তো বাসায় নেই। তো এক পর্যায়ে ছেলেও মনে করেছিল হয়তো বা ও ভুল দেখেছে। এই ঘটনা 3 মাস পরে একদিন ওই 9 বছরের ছেলেটা ওর বেডে শুয়েছিল, আর ও একটা স্টোরি বুক পড়ছিল। ওর কাছে হঠাৎ মনে হয়েছে ওর সিলিং এ একটা ভেন্ট ছিল, ওই ভেন্ট দিয়ে ও দেখেছে এক জোড়া চোখ ওর দিকে তাকিয়ে আছে। তো এটা যখন ও দেখেছিল, প্রথমে বুঝে সারেনি, এরপর ও যখন বুঝলো কেউ একজন ওর দিকে তাকাচ্ছে, ও জোরে চিৎকার দিয়ে তাড়াতাড়ি ওই রুম থেকে দৌড়ে গিয়ে ওর মা বাবাকে ডেকেছে। মা বাবাও এর মধ্যে চলে এসেছে ওর চিৎকার শুনে। আর ছেলে যখন বললো যে আমি দেখেছি কেউ ভেন্ট থেকে আমার দিকে তাকিয়েছিল, তখন ওর বাবা একটা টর্চ দিয়ে ওই ভেন্টের চারপাশে ভালো করে দেখেছিল কেউ আছে নাকি, কিন্তু দেখে কেউ নেই। এই ঘটনার 1 সপ্তাহ পরে ওদের ঘর থেকে খুবই বাজে দুর্গন্ধ বের হচ্ছিল, স্পেশালি ওই ছেলেটা যে রুমে থাকতো ওই রুম থেকে। আর ওরা নোটিস করলো ওই ছেলের সিলিং এ যে ভেন্ট আছে, ওই ভেন্ট দিয়ে কতগুলো ম্যাগেটসও বের হচ্ছে, মানে পোকা। তো প্রথমে মা বাবা মনে করেছিল হয়তোবা কোনো একটা ছোট অ্যানিমেল হয়তোবা ওখানে মারা গিয়েছে, যার কারণে দুর্গন্ধ বের হচ্ছে, পোকা বের হচ্ছে। এখন একটা কথা বলি, ওই ভেন্টটা ছিল এয়ার কন্ডিশনের জন্য। তো মা বাবা কিছু মানুষকে হায়ার করেছিল ওই ভেন্টটা খুলে দেখার জন্য যে ওখানে কি হয়েছে। ওই ভেন্ট খুলে যখন ওরা সিলিং এ গেল, ওরা দেখলো ওখানে একটা লোক মরা পড়ে আছে। তো এই ঘটনার পর বাবা সাথে সাথে পুলিশ কল করলো। পুলিশ আসার পর যখন ভেন্টের ওখানে গিয়ে সিলিং এ উঠে চেক করলো, তখন বুঝলো যে এই লোকটা এখানে প্রায় কয়েক মাস ধরে আছে। ইভেন ও সিলিং এর কয়েকটা জায়গায় ড্রয়িং করে রেখেছে। ওই ড্রয়িং গুলো ছিল ওরকম, লোকটা যখন ভেন্টের থ্রু দিয়ে নিচে তাকাতো ছেলের দিকে, আর ছেলেকে যেমন করে দেখা যেত ওরকম করে ও ড্রয়িং করেছিল। তো পুলিশ অনেক ইনভেস্টিগেশন করেছিল লোকটার পরিচয়পত্র জানার জন্য, বাট ওরা কোনো পরিচয় জানেনি। তো এরপরে লোকটাকে অজ্ঞাতনামা হিসেবে কবর দেওয়া হয়েছিল। তো ধারণা করা হয়েছিল লোকটা খাবার অভাবে, পানির অভাবে ওখানে থাকতে থাকতে মারা গিয়েছে। তো এটাই ছিল আমার আজকের গল্প। আমার কাছে গল্পটা খুবই ইন্টারেস্টিং লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এখানে যদি মা বাবা ছেলেটার কথা বিশ্বাস করতো, তাহলে মেবি ওরা সবকিছু আরো ভালো করে চেক করতো, ওরা ওদের সিলিং চেক করতো, ভেন্ট চেক করতো, তাহলে ওরা ইজিলি ওই লোকটাকে পেয়ে যেত। কে বলতে পারতো এই লোকটা হয়তো বা আরো অনেক বড় ক্ষতি করতে পারতো ওই ছোট ছেলেটার। তো আচ্ছা, যাই হোক, গল্পটা ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ। আমার পেজে নতুন হলে পেজটা ফলো করতে পারেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যার নাম হচ্ছে শবনম ব্লগস।